बाराबनी थाना अंतर्गत चरणपुर हाटतला के महिला पुरुषों पर बीते 8 सितंबर की शाम हमला करने का आरोप चरणपुर के कुछ उपद्रवी युवकों पर लगा है। इस घटना के विरोध के पीड़ित महिला पुरुषों ने 14-15 युवकों के विरुद्ध लिखित शिकायत की थी। महिलाओं का आरोप है कि घटना के 72 घंटे बीत जाने के बावजूद आरोपी खुले में घूम रहे हैं। इस घटना के विरोध में एवं आरोपियों को गिरफ्तार करने की मांग पर बुधवार की शाम मोमबत्ती जुलूस निकाल रेलगेट समक्ष विरोध सभा का आयोजन किया गया। इस मौके पर सुमंत बाउरी, विश्वजीत बाउरी, कैलाश बाउरी, नयन गोप आदि मौजूद थे। विरोध सभा के पश्चात लोगों ने बाराबनी थाना प्रभारी से मुलाकात कर आरोपियों को शीघ्र गिरफ्तार करने की मांग की। আমাদের মুখ্যমন্ত্রী দিদি ঘর আমাদের বানিয়ে দিচ্ছে, বারাবণী নেতারা ঘর বাড়ি আমাদের ভাঙিয়ে দিচ্ছে। দেখুন, ব্রিটিশদের আমলে যেভাবে লাঠিয়াল রেখে পরে এখানে কয়লা উত্তোলন হতো, ঠিক কিন্তু আজকে স্বাধীনতা 70-80 বছর পর আমরা দেখছি ওই যে রীতিনীতি আবার কিন্তু গোল বেল্টে চালু হয়েছে। এবং খুব খারাপ লাগছে যে এখানে সুস্থ একটা ব্যবস্থা থাকা সত্ত্বেও, যেখানে পুলিশ প্রশাসন আছে, যেখানে ডিএম আছে, যেখানে এতগুলো কমিশনারেটে এতগুলো আইপিএস অফিসার আছে, এদের থাকা সত্ত্বেও যারা দুষ্কৃতী আছে, যারা গুন্ডা আছে, কিভাবে রাতের অন্ধকারে বাড়ি ঢুকে ঢুকে এই মহিলাগুলোর উপর অত্যাচার করলো, এটা কিন্তু খুব বড় প্রশ্নচিহ্ন এই সরকারের প্রতি। এবং যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে, আমার মনে হয় যে বারাবণীর মানুষ খুব তাড়াতাড়ি এই যে কর্পোরেট হাউস আছে এবং কর্পোরেট হাউসের পাঁচাটা কিছু নেতা আছে, এদের বিরুদ্ধে যদি এক জায়গায় না আসে, তাহলে গরিব মানুষের, এসসি এসটি ওবিসি মানুষের জন্য খুব খারাপ দিন কিন্তু আসছে। যেদিন ঘটনাটা ঘটে সেদিনে আমরা দেখলাম যে আমাদের মোটামুটি 14 জন ইনজয়ার্ড হয়েছে, তার মধ্যে তো 7-8 জনকে আমাদেরকে জেলা হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এমন অবস্থা আমরা যারা আছে তাদের বিরুদ্ধে, যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি এবং অবিলম্বে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, আমরা কিন্তু শুক্রবার পর্যন্ত সময় দিচ্ছি। শুক্রবার পর্যন্ত আমরা বারাবণীর বুকে মহামিছিল করবো এই গরিব মানুষগুলোর জন্য। দাদা, এই ধরনের কেন? কারণ একটাই, এই গরিব মানুষগুলো যারা আছে তারা যখন বলছে যে আমাদের জমির বদলে জমি চাই, আমাদেরকে যদি কয়লা উত্তোলনের জন্য যখন আপনারা এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, তখন আমাদের মাথায় যেন ছাদটুকু থাকে, তার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। এবং মেনলি আপনি যদি দেখেন, এই লড়াই কিন্তু কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, এই লড়াই সরকারের বিরুদ্ধেও নয়, এই লড়াই কিন্তু ইসিএল এবং যে বেসরকারি কয়লা সংস্থা আছে তাদের বিরুদ্ধে। আমি বুঝতে পারছি না যে কোন অদৃশ্য শক্তি পরিচালিত হয়ে পড়ে এই যে লাঠিয়াল বাহিনী রাতের মধ্যে অ্যাটাক করলো। এবং তাদের রাজনৈতিক পরিচয়ও আছে যতটুকু আমি জানতে পেরেছি। সেসব রাজনৈতিক দলের কাছে আমার বিনম্রভাবে আবেদন রইল যে আপনারা দলটার শুদ্ধিকরণ করুন এবং যারা এই যে ম্যানেজমেন্টের জন্য, যারা এই ইসিএল এর জন্য লাঠি ধরে পড়ে এসসি এসটি মানুষদের উপর অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে আপনারা স্ট্রিক্ট অ্যাকশন নিন। দরকার পড়লে আপনারা আপনার দলগতভাবে ইনকোয়ারি টিম বানান এবং যারা অত্যাচারটা করলো তাদেরকে ইমিডিয়েটলি পার্টি থেকে বহিষ্কার করুন। এখন কি আপনারা বারাবণী থানায় যাবেন? বারাবণী থানাতে আমাদের যারা নিগৃহীত হয়েছে এবং আমাদের উকিল সাহেব আছে সমাজের, তারা যাবেন এবং আমাদের যে দোষীরা যেগুলো ঘুরে বেড়াচ্ছে এত বড় অত্যাচার অবিচার করে পরে, তাদেরকে ইমিডিয়েটলি যাতে অ্যারেস্ট করা হয় তার জন্য একটা ডেপুটেশন দেবে।